আমি আজকে বানাবো সরিষার তেলের অথেন্টিক বিফ তেহারি। এর জন্য আমি প্রেসার কুকারে গরুর মাংস দিয়ে দিচ্ছি। এর সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিচ্ছি আদা রসুন বাটা, কাঁচা জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ এবং গরম মশলার গুঁড়া। এগুলো দিয়ে আমি মাংসটাকে ভালো মতো, এর সাথে আমি সরিষার তেল মিশিয়ে নিচ্ছি। এরপর আমি মাংসটাকে ভালো মতো মশলাগুলো দিয়ে মিশিয়ে নিব। মিশিয়ে এর সাথে আমি দুটো তেজপাতা দিয়ে হাফ কাপ পানি দিয়ে আমি প্রেসার কুকারে মাংসটা সিদ্ধ হতে দেব। এদিকে আমি আলুর মধ্যে লবণ এবং মরিচের গুঁড়া মিশিয়ে আমি এটাকে এয়ার ফ্রায়ারে ভাজা হতে দেব। আমি এয়ার ফ্রায়ার রেডি করে আমি এর মধ্যে আলুগুলো বিছিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি এবার এয়ার ফ্রায়ারে 20 মিনিটের জন্য দিয়ে দিব 200 ডিগ্রি সেলসিয়াসে। 20 মিনিট পর দেখেন আমার গরুর মাংসটাও হয়ে গেছে, ওদিকে আমার আলুটাও হয়ে গেছে। এবার আমি আরেকটা পাতিল বসিয়ে দিলাম। এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি। আমার তেলটা গরম হয়ে এলে আমি এর মধ্যে পোলার চাল ঢেলে দেব। আমি এখানে 2 কেজি চাল নিয়েছি। এবার চালটাকে তেলের সাথে ভালো মতো মিক্স করে নিতে হবে। আমি এই পর্যায়ে চালের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা চালের সাথে ভালো মতো মিশিয়ে আমি এবার গরুর মাংসটা চালের মধ্যে ঢেলে দেব। আমার রান্না করা গরুর মাংসটা চালের সাথে মিশিয়ে আমি কাঁচা চালের সাথেই মেশাবো। মিশিয়ে এর মধ্যে আমি 2 কেজি চালের জন্য আমি 8 মগ পানি দেব। আমার মগটা হচ্ছে হাফ কেজি পানির মগ। 8 মগ পানি দিয়ে দেবো। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পর দেখেন আমার পানিতে বলক উঠে গেছে। এবার আমি আমার এখানে আলু ভাজা এবং কাঁচামরিচ মিক্স করে দিচ্ছি। 10 মিনিট পর আমি আমার পাতিলাটাকে একটা তাওয়া দিয়ে তার উপর বসিয়ে দিয়েছি। দেখেন আমার বিরিয়ানি দমে দেওয়া হয়ে গেছে এবং দেখেন বিরিয়ানিটা কত সুন্দরভাবে হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার সরিষার তেলের অথেন্টিক বিফ তেহারি। অনেক সুস্বাদু এবং মজাদার। এতে মশলা কম লাগে এবং স্বাদও বেশি।